Welcome to Tripura Info News Update. ত্রিপুরায় ধাপে ধাপে ব্যাটারি অটো প্রত্যাহারের প্রস্তাবে উদ্বেগ বাড়ছে। ২০ আগস্ট পরিবহন দপ্তরে এ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। চালক, মালিক সহ এই পরিবহনের সঙ্গে যুক্ত বহু মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। পুনর্বাসন বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ছাড়া সিদ্ধান্ত না নেওয়ার দাবি উঠছে। আপনারা কি কারণে এই অভিযান করছেন এবং উদ্দেশ্যটা কি? আজকে আমাদের অভিযান এগেইনস্ট শর্ট পারমিট অটো বা যেটাকে আমরা আউট পারমিট অটো বলি এবং ইলেকট্রিক অটো, যেগুলি বিশেষ পঞ্চায়েতের অটো প্রচুর পরিমাণে আগরতলা শহরে ঢুকছে। তো আগরতলা শহর ছোট শহর, এমনি যানজট বেশি, তারপরেও বাইরের অটোগুলি শহরে ঢুকছে। তাদের নির্দিষ্ট সীমানা আছে। যেমন মনপুর সাইডের অটোগুলি আপ টু রাধানগর পর্যন্ত আসবে, ওইখানে প্যাসেঞ্জার ড্রপ করে আবার ব্যাক করবে। যারা জিরানিয়া, চম্পকনগর, রানীবাজার থেকে আসছে তারা চন্দ্রপুর এসে ড্রপ করে চলে যাবে আবার। আর যারা আমতলি থেকে আসছে, বিশালগড় থেকে আসছে, তাদের লাস্ট সীমানা নাগেরজলা বাস স্ট্যান্ড, এখানে ইউটার্ন করে আবার বেরিয়ে চলে যাবে। কিন্তু তারা বিভিন্নভাবে অনলাইন রিজার্ভ এসব বলে শহরে ঢুকছে, কিন্তু শহরে ঢুকতে পারবে ওসব অটোগুলি। তাদের থাকতে হবে যেমন মেডিকেল ইমার্জেন্সি পেশেন্ট যদি থাকে, আর হলো স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট অথবা এয়ারপোর্ট প্যাসেঞ্জার যদি থাকে, সামনে কাগজের মধ্যে লেমিনেশন করে বোর্ড বানাতে হবে, যে মেডিকেল ইমার্জেন্সি বোর্ড বা স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্টের বোর্ড বা এয়ারপোর্ট প্যাসেঞ্জারের বোর্ড। এই তিনটা কন্ডিশনে আগরতলা শহরে তারা ঢুকতে পারবে। কিন্তু তারা সরকারি নির্দেশিকা মানছে না, ট্রাফিকের নির্দেশিকা মানছে না। তো আমাদের যারা এইসব মানছে না তাদের এগেইনস্টে আমাদের আজকে অভিযান। আমরা অনেকদিন হয়ে গেছে, গত 1 মাস ধরে আমরা অভিযান করছি। প্রত্যেক দিন প্রত্যেকটা লোকেশনে আমরা অফিসাররা করছি, প্রত্যেকদিন আমরা ভালো সাড়া পাচ্ছি। যারা বুঝতে পারছে তারা আর আগরতলা শহরে ঢুকছে না।